পানির মধ্যে এবং কাপড়ের মধ্যে কিছু কি থাকে, ভারী পদার্থ থাকে, ধাতব আয়ন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এই টাইপের। হ্যাঁ, তো এই সিকুইস্টারিং এজেন্টটা কি? সিকুইস্টারিং এজেন্ট ল্যাবে যে আমাদের রুবেল হার্ডনেস টেস্ট করে না, দেখবে একদম সাদা পানি জাতীয়। এই সিকুইস্টারিংটা কি? এই সিকুইস্টারিংটা তোমরা তোমাদের বাসা বাড়িতেও পাও। ডিম আছে না, ডিমের যে সাদা অংশ, কুসুমের বাইরে যে সাদা অংশ, ওটাকেও সিকুইস্টারিং বলে। দেখবা পানির মধ্যে ওই সাদা অংশ দিয়ে দেখবে পানিতে ফেনা ওঠে। পানিতে যদি হার্ডনেস থাকে তাহলে পানিতে কিন্তু ফেনা উঠবে না, সাবান দিলেও ফেনা ওঠে না, কারণ ওই পানিতে হার্ডনেস বেশি আছে। দেখবেন সিকুইস্টারিং দিলে পানি একদম পিছলায়, হাত পিছলায় এবং কি হয়, ফেনা ওঠে এক ধরনের। ডিমের সাদা অংশকেও সিকুইস্টারিং করে। তো যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়ালে এগুলো ব্যবহার করি, তো এই সিকুইস্টারিংটা কি কাজ করে? যখন আমরা পারঅক্সাইড দেই এবং কাস্টিক দেই, এবং পারঅক্সাইডের কাস্টিকের তীব্র বিক্রিয়া হয় কি করে, আমাদের কাপড়কে সাদা করে। এই সাদা করতে যায় যদি কাপড়ের মধ্যে যদি ধাতব আয়ন হার্ডনেস বেশি থাকে, তাহলে কাপড়ের মধ্যে পিন হোল আসতে পারে। কি আসতে পারে? পিন হোল আসতে পারে। কাপড় এক জায়গাটা বেশি স্কাউরিং আছে, এক জায়গা কম স্কাউরিং আছে। এই জন্যই সিকুইস্টারিংটা একটা ইম্পর্টেন্ট কেমিক্যাল। আর এই পিন হোল যে আসছে, আর এটা যে প্রুফ, এটা আমার অভিজ্ঞতায় আমি অনেকবার দেখছি। মানে পিন হোল এসে পুরো মাল ভালো হয়ে গেছে, আর বডি কাটার জায়গা নেই। পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডটা তুমি বিশ্বাস কর, হাইড্রোজেন পারঅক্সাইড তীব্র বিক্রিয়া করে। পারঅক্সাইডের মধ্যে যদি তুমি আয়রনের একটা টুকরা দাও, আয়রন মানে লোহা, তাহলে পারঅক্সাইড নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, দ্রুত ডিকম্পোজ হয়। এখন এই সিকুইস্টারিংটা দিলে কি হয়? সিকুইস্টারিংটা ওদের সাথে রিয়াকশন করে হার্ডনেসটাকে আমাদের, যাতে বিশেষ করে হোয়াইট কাপড় এবং ডার্ক কালারগুলোতে, ডার্ক কালারতে হোয়াইট স্ট্রিপগুলো আসে, আর হোয়াইটে এগুলো সাধারণত পিন হোল আসে। তো এই পিন হোল যাতে না আসে, তাহলে এই জন্য আমরা সিকুইস্টারিংটা ব্যবহার করব। এখন তোমাদের কেউ যদি প্রশ্ন করে যে সিকুইস্টারিংটা কেন এতটা ইম্পর্টেন্ট, এখন তো বোঝা গেছে কিভাবে কাজ করে। সিমিলারলি স্টেবিলাইজার বা হাইড্রোজেন পারঅক্সাইড স্টেবিলাইজার, এই স্টেবিলাইজারটা কি করে এবং এটা কেন এতটা গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে কেন এত ইম্পর্টেন্ট? ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড স্টেবিলাইজার, অর্থাৎ স্টেবিলাইজার মানে এটাকে নিয়ন্ত্রণ করে। স্টেবিলাইজার আমাদের যেমন ফ্রিজের স্টেবিলাইজার আছে, এটাকে আর একটা নাম আমরা বলতে পারি রেগুলেটর। অর্থাৎ আমার ইচ্ছা মতো এটাকে রেগুলেট করবো, নিয়ন্ত্রণ করবো। যেমন ফ্যানে যদি রেগুলেটর না থাকে, তাহলে ফ্যান কি করে? ডাইরেক্ট হয়। ডাইরেক্ট ফ্যান অনেকের কাছে দেখবে বাসায় 4 জন যদি একদমে থাকে, কারো শীত বেশি লাগতেছে, কারো মানে আরাম লাগতেছে, তাই না? তাহলে অস্বস্তিকর। যার যেমন লাগবে সেই রকমই আমরা, যাতে ফ্যানের বাতাসটা আমরা পাই, সেই জন্য আমরা রেগুলেটর ইউজ করি। ফ্রিজের স্টেবিলাইজার ইউজ করে, ফ্রিজকে যাতে অতিরিক্ত ভোল্টেজ যাতে ফ্রিজকে নষ্ট না করতে পারে। তেমনি আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কাস্টিক দেই, তখন তীব্র একটা রিয়াকশন হয় এবং এত দ্রুত রিয়াকশন হয়, ডিকম্পোজ হয়, হাইড্রোজেন ভাঙতে থাকে, দেখা যায় 5 মিনিটে রিয়াকশন শেষ হয়ে গেছে। 5 মিনিটের রিয়াকশন শেষ হয়ে গেলে আমাদের যদি একটা সাইকেলের মাধ্যমে আমাদের কাপড়গুলো মুভমেন্ট করে, তাহলে দেখা গেল ঠিক মতো আমাদের কাপড় স্কাওয়ারিং হবে না, সাদা হবে না, কোনো হবে না, তাই না? এই জন্য আমাদের এই যাতে প্রপারলি স্কাওয়ারিং ব্লিচিং হয়, সেই জন্য আমরা কি করি? হাইড্রোজেন পারঅক্সাইড স্টেবিলাইজারটা ইউজ করি। এই স্টেবিলাইজারটা কি করে? কাস্টিক এবং হাইড্রোজেন পারঅক্সাইড যাতে দ্রুত বিক্রিয়া না করে, যাতে আস্তে আস্তে রিয়াকশন করে যাতে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষমতাটা টিকে থাকে, বাড়ায় দেয় না, টিকে থাকে, যাতে লং টাইম, একটা 40 মিনিট ধরে যেহেতু আমরা স্কাওয়ারিং করি, 50 মিনিট স্কাওয়ারিং করি, যাতে এই 40-50 মিনিটের হাইড্রোজেন পারঅক্সাইডটা যেন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। কারণ হাইড্রোজেন পারঅক্সাইড আর কাস্টিক বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, যেটা সাদা করে। হ্যাঁ, অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন, যেটা অক্সিজেন ব্লিচ, যেটাকে আমরা বলি হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেন ব্লিচ বলে। এখন এই জন্য স্টেবিলাইজারটা একটা ইম্পর্টেন্ট। কেউ যদি ভুলে স্টেবিলাইজার না দাও, তাহলে কি হতে পারে? কাপড় স্কাওয়ারিং ব্লিচিংটা ভালো হবে না, 5 মিনিট তাড়াতাড়ি শেষ হয়ে যাবো রিয়াকশন,
2 নম্বর হচ্ছে তীব্র যখন রিয়াকশন হবে, তীব্র যখন বিক্রিয়া হবে, তখন কাপড়টা ফুটো হয়ে যেতে পারে, পিন হোল আসতে পারে, ঠিক না? তাহলে সিকিউ স্টাইলিং এর পাশাপাশি হাইড্রোজেন পারঅক্সাইড স্টেবিলাইজারটাও ইম্পর্টেন্ট আমাদের ফ্লাওয়ার ইন্টেলিজেন্স। কথা বুঝতে পারছি? জি স্যার। এবং এই স্টেবিলাইজারটা আমাদের কাছে ভারতীয় স্টেবিলাইজার, এবং এই স্টেবিলাইজারটা আমাদের যে কাপড়ের মধ্যে যে ইম্পিউরিটিস থাকে, এই যে আমরা যখন ফ্লাওয়ার ইনক্রিজিং করে যখন ময়লা পানি হয় না, এই ময়লা পানিটাও কিন্তু স্টেবিলাইজারের কাজ করে। এই জন্য অনেক সময় দেখবা স্টেবিলাইজার ছাড়াও কাপড়ে কোনো সমস্যা না, কারণ এটা ওই ময়লাগুলোই পারঅক্সাইড যেহেতু সাদা করে, তাহলে ময়লা ওর মধ্যে থাকলে তাহলে সেটা কি করে, ওকে বাধা প্রদান করে। কথা বলাতে পারছি? জি স্যার। কাজেই সিকুইস্টারিং এবং হাইড্রোজেন পারঅক্সাইড স্টেবিলাইজার অনেক ইম্পর্টেন্ট একটা কেমিক্যাল। এইগুলো তোমরা অবশ্যই কেয়ারফুলি মেনটেন করবে। আর প্রত্যেকটা কেমিক্যাল আমি বলছি যে র কেমিক্যাল ডাইরেক্ট তোমরা ডোজিংয়ে দিবা না। কথা কি বোঝাতে পারছি? সৌন্দর্য পাইলে মিক্সার করে তারপর ডোজিংয়ে দিবা। প্লাস্টিক হাইড্রোজেন পারঅক্সাইড আর একটা কথা বলার জন্য আসছি, এটা গেলে একটা কালকে আমি